আজ আমাদের সিল্ক রুটের শেষ দিন, মানে আজ শুধুই রিল্যাক্স করার দিন। আসলে এই 4 দিন যে কত ঘোরাঘুরি করলাম। কখনো সিলারিগাঁওয়ের পাহাড়ি পথে হেঁটে ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা, আবার কখনো ছাঙ্গে ফলস দেখার জন্য প্রায় 1 কিলোমিটার পাহাড়ে ওঠানামা। মেঘের দেশে লাভা মনেস্ট্রিতে লামাদের প্রার্থনা থেকে কদমচেনের একটা রিফ্রেশিং বিকেলবেলা। ও সকালের চায়ের পেয়ালায় চুমুক দিয়ে ব্যালকনি থেকে দূরের পাহাড় দেখার কথা তো বলতেই ভুলে গেছি। আর ছিল সিল্ক রুটের মায়াবী পথ, রেশম পথের ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা আর বরফ। বাবা মন্দিরের কিসমিস আর লাড্ডু খেয়ে কাঞ্চনজঙ্ঘার সামনেই বরফের মধ্যে দাপাদাপি। তাই আজ সবাই ক্লান্ত, সেই জন্যই রিল্যাক্স মুডে পাহাড়ি গ্রামে ঘুরে বেড়াবো আমরা। তার জন্য পূর্ব সিকিমের আদর্শ জায়গা আরিটার। তাই আজকের গল্পে থাকছে আরিটার ও তার সাইট সিনের সমস্ত তথ্য। আর হ্যাঁ, এখানেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা আমাদের সঙ্গ ছাড়েনি। চলুন তাহলে আরিটারে কাটিয়ে আসি একটা দিন। আমরা সিল্ক রুটের বাবা মন্দির, বরফ আর কাঞ্চনজঙ্ঘাকে পিছনে ফেলে সোজা চলে আসছি আরিটারের দিকে। রংলি পার করতেই পাহাড়ি পথ তার চরিত্র বদলাচ্ছে। যদিও তখনও জানতাম না কাঞ্চনজঙ্ঘা আমাদের পিছু নিয়েছে। আচ্ছা, আরিটার লেক বা লামপোখরি 4600 ফুট উচ্চতায় সিকিমের একমাত্র কৃত্রিমভাবে তৈরি করা লেক, যাকে বার্ডস আই ভিউতে দেখলে অনেকটা বুট জুতোর মতো দেখায়। আর এই লেককে কেন্দ্র করেই রয়েছে বেশ কয়েকটা পাহাড়ি গ্রাম, যার মধ্যে জনপ্রিয়তা পেয়েছে আরিটার। আর গাড্ডিগাঁও কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য পরিচিতি পেয়েছে। আগেরবার এসে আমি গাড্ডিগাঁওয়ে ছিলাম, তাই এবার আমাদের আস্থানা আরিটারে। এটি রাজ্যের বাকি অংশের থেকে বিচ্ছিন্ন, সিকিমের সুদূর পূর্ব সীমান্ত এবং মাউন্ট কাঞ্চনজঙ্ঘা দ্বারা আবৃত। অঞ্চলটি সবুজ বন, পর্বত এবং নদী দ্বারা চিহ্নিত করা হয়। জায়গাটা গ্যাংটক থেকে 67 কিলোমিটার, কালিম্পং থেকে 52 কিলোমিটার, পাকিয়াং থেকে 40 কিলোমিটার এবং রংপো থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই হলো আমাদের হোমস্টে। আচ্ছা, তাড়াতাড়ি খেয়ে নিয়ে একটু বিশ্রাম নিতে হবে, তারপর বিকেলে বেরোবো গ্রামটা ঘুরতে। এখন আমরা বিছানায় একটু গা এলিয়ে নিই, ততক্ষণে আপনারা হোমস্টের রুমগুলো দেখে নিন। হোমস্টের রিসেপশন থেকে ভিতরে ঢুকলেই সুন্দর একটা বসার জায়গা। রাতে এখানেই জমিয়ে আড্ডা হবে আমাদের। আর এটা আমাদের রুম, ঝা চকচকে পরিষ্কার আর ওয়েল ডেকোরেটেড। জানলা দিয়ে বাইরের ভিউও ফাটাফাটি। চলুন এবার আমরা দল বেঁধে বেরিয়ে পড়ি আরিটারের চারপাশটা ঘুরতে। বিকেলের পাহাড়ি পথে হাঁটাচলা করতে যে আমার বেশ লাগে, অনুভূতিটাই আলাদা। আচ্ছা, এখান থেকে 15 মিনিট পাহাড়ি পথে হাঁটলেই আরিটার লেক। সেই পথেই সবাই মিলে হাঁটা লাগালাম আমরা। এই হলো লামপোখরি, যার পোশাকি নাম আরিটার লেক। ঢুকতে 10 টাকা এন্ট্রি ফি। আর এই সবুজ পান্না জলে বোটিং করে সময় কাটাতে কার না ভালো লাগে বলুন।
লেকের চারপাশটা দিয়ে ঘুরতে ঘুরতে আরো অনেক কিছুই দেখতে পেলাম। গল্প করতে করতে এ পথে সময়টা ভালোই কাটলো আমাদের। আরিটাল লেক ঘুরতে ঘুরতে ঠিক তার গেটের উল্টো দিকে এখানটায় রয়েছে মাংকিম ভিউ পয়েন্টে যাওয়ার রাস্তা। এই হচ্ছে মাংকিম ভিউ পয়েন্টে যাওয়ার রাস্তা, প্রায় কিলোমিটার 2 যেতে হয়, তারপরে মাংকিম ভিউ পয়েন্ট। এই যে মাংকিম ভিউ পয়েন্টে যাওয়ার রাস্তা একেবারে পথ নির্দেশ করে দিচ্ছে। এখান থেকে সোজা উঠে যেতে হবে, কিলোমিটার 2 যাওয়ার পরে তারপরে পড়বে মাংকিম ভিউ পয়েন্ট। মাংকিম পাহাড়ের ভিউ পয়েন্টে আমরা কাল সকালে যাব ঠিক করেছি, কারণ তখনই যে কাঞ্চনজঙ্ঘা আরো একবার আমাদের চোখে ধরা দেবে। আচ্ছা, ওই যে উপরের মন্দিরটা দেখা যাচ্ছে, ওটাই পর্বতেশ্বর শিবালয় মন্দির। মনোরম জাঁকজমক সহ সর্বাধিক পূজনীয় মন্দিরটিকে একটি অত্যন্ত পবিত্র তীর্থস্থান হিসেবে বিবেচনা করা হয়। এই সব দেখতে দেখতেই অন্ধকার নেমে আসে পাহাড়ে, তাই আমরাও ফিরে আসি হোমস্টেতে। পরের দিন সকাল, রোদ ঝলমলে আকাশে রুমের ব্যালকনি থেকে দূরের প্রকৃতি দেখতে দেখতে আমাদের সময় কেটে গেল। এবার এনজিপিতে ফেরার পালা। তার আগে মাংকিম রেনেক গুম্ফা আর সিদ্ধিবিনায়ক মন্দির যাব আমরা, তাই ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম। মাংকিম পাহাড়ে উঠতে উঠতে এক ঝলক দেখা পেলাম কাঞ্চনজঙ্ঘার, আর তাই এক্সাইটমেন্ট আরো বেড়ে গেল আমাদের। ভিউ পয়েন্টের নিচে এসে দাঁড়ালো গাড়ি। এখন যাচ্ছি মাংকিম ভিউ পয়েন্টে। আজকে আকাশটা এতটাই ঝকঝকে পরিষ্কার, বিশাল কাঞ্চনজঙ্ঘা এখান থেকেও দেখা যাচ্ছে। সেই পথেই সবাই মিলে এখন ওঠা শুরু হয়েছে ভিউ পয়েন্ট পর্যন্ত। চলো। পথেই পড়ল শিব মন্দির। ঠাকুরের প্রসাদ নিয়ে উঠে পড়লাম ভিউ পয়েন্টের উপরে। চোখের সামনে ঝকঝকে স্লিপিং বুদ্ধ। কাঞ্চনজঙ্ঘাকে ছেড়ে আর অন্যদিকে কি চোখ যায় বলুন? আচ্ছা, ওই দূরে দেখা যাচ্ছে আরিটাল লেক। ভাবা যায় এক ফ্রেমে আরিটাল লেক আর কাঞ্চনজঙ্ঘা। সচরাচর কিন্তু মাংকিম থেকে এই দৃশ্য দেখা যায় না। সফরের শেষ বেলায় এসে এই স্বাদ আমরা আষ্টেপৃষ্টে উপভোগ করলাম। আমাদের নেক্সট ডেস্টিনেশন রেনেক গুম্ফা। প্রায় 300 বছর ধরে দাঁড়িয়ে সিকিমের প্রাচীন এক পবিত্র মনেস্ট্রি, যার স্থাপত্য আর ঐতিহ্য সিকিমের সন্ন্যাসী শিল্পকে প্রতিফলিত করে চলেছে। এবার চলুন সিদ্ধিবিনায়ক মন্দিরে, আমাদের লাস্ট ডেস্টিনেশন। সিকিমের গণেশ মন্দির। চারপাশের পরিবেশ, প্রকৃতি আর মন্দিরের কারুকার্য সত্যি অবাক করার মতো। এইভাবেই আমাদের 4 নাইট 5 ডেজের সিল্কউড সফরের ইতি ঘটল। ফেরার পথে জেনে নেওয়া যাক আমার প্রথম ট্যুর কেমন লাগলো সবার। এরকম ট্যুর আবার চাই, আরেকবার চাই। কাঞ্চনজঙ্ঘা
কাঞ্চনজঙ্ঘা কিরকম লাগে? আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে লোকে বলে যে এদিকে গেলাম দেখতে পেলাম না কাঞ্চনজঙ্ঘা। আমরা এত কাঞ্চনজঙ্ঘা দেখাচ্ছি যে কাঞ্চনজঙ্ঘাকে আমাদের বোল লাগতে শুরু করেছে। এত কাঞ্চনজঙ্ঘা যেদিকে দেখাচ্ছি সেদিকেই কাঞ্চনজঙ্ঘা। কিভাবে সম্ভব এটা? কিভাবে এরকম লাগলো বলো? দারুণ লাগলো। হচ্ছে অবশেষে আমরা 4-5 দিনের ট্যুর শেষ করে ফিরছি। সবচেয়ে বড় ধন্যবাদ হীরকদাকে এইভাবে গ্রুপটাকে গাইড করে নিয়ে যাওয়ার জন্য, আমাদেরকে এত এনজয় দেওয়ার জন্য। থ্যাংক ইউ হীরক ঘোষ। সঞ্জু, শরীর ঠিক আছে? আপ্লুত, আমরাও আপ্লুত। এবার সব শেষ, বাড়ি ফেরা, ব্যাক টু পেভিলিয়ান।